নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি নিয়ে এসেছি সয়াবিন আলুর তরকারি। সয়াবিন ভীষণই প্রোটিন একটা খাবার, তাই যেদিন মাছ মাংস থাকবে না সেদিন এই সয়াবিন রান্না করে খাওয়া যেতে পারে। আর এমনি সপ্তাহে একদিন থেকে দুদিন সয়াবিন রান্না করে খাওয়া যেতে পারে। ভীষণই ভালো আর অত্যন্ত প্রোটিন খাবার, আর ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে বানিয়ে নেওয়া যায়। মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলো গরম জলে সবার প্রথমে ভিজিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছিলাম। দেখুন জলটা গরম হয়ে আসছে। এবার ওর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার সয়া চাংসগুলো গরম জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে এই গরম জলের মধ্যে ফুটিয়ে নেব। ভালো করে এবার ফোটালে লবণটাও সয়াবিনের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। তার জন্য 1 থেকে 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানোর পর অফ করে দিয়েছি। এবার আমি এটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটা ঠান্ডা করতে দেব। দেখুন এখানে ঠান্ডা হয়ে গেছে। আমি একটু ঠান্ডা জল দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা করে নিয়েছি। এবার ওর ভেতরে যে এক্সট্রা জল আছে এইভাবে হাতে চেপে চেপে জলটা বের করে নিয়ে সমস্ত সয়াবিনগুলো এভাবে চেপে চেপে জলগুলো বের করে একটা বাটির মধ্যে তুলে নিলাম। সয়াবিনগুলো চেপে চেপে এই যে জলটা বাটিতে আছে ওটা ফেলে দেব। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি প্রথমে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ওইভাবে ঘুরিয়ে দিলাম কড়াইয়ে দিয়ে। তেলটা গরম হলে এবার সবার প্রথমে সয়া চাংসগুলো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে ওর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে সয়াবিনগুলোকে ভালো করে লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেল। এবার ওর মধ্যেই আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আলুগুলোর মধ্যেও আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। কথা বলতে বলতে এদিকে আমার আলুগুলোও লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোই তেল থেকে তুলে নিলাম। এই যে দেখুন আমি একটা বাটির মধ্যেই আলু আর সয়াবিনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিলাম, সয়াবিনে একটু পেঁয়াজটা বেশি দিলে খুব ভালো লাগে। দিয়ে নাড়াচাড়া করে হালকা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হিটটা এই সময় আমি একেবারে লোয়ে রেখেছি। মানে মশলাটা ভাজার সময় হিটটা লোয়ে রেখেই ভাজলে খুব ভালো হয়। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটা জিরে গুঁড়ো দিয়েছি তার জন্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাতে কষাতে কষাতেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে মশলাটা এবার কষিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ সময়। দেখুন কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। এখানে টমেটো সস দিচ্ছি, কেন টমেটো সস দিলে কালারটা খুব সুন্দর হবে আর টেস্টটাও খুব ভালো হবে। এখানে আপনারা টমেটো সসের বদলে টমেটোও দিতে পারেন। আমি টমেটো সস দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আবার মশলাটা ভালো করে চিনির সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মশলাটা কষা হয়ে গেছে। এবার মশলার মধ্যে জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দিতে হবে, যেহেতু সয়াবিন আর আলুগুলো একটু সেদ্ধ করতে হবে আবার। এবার আমি ভেজে রাখা আলু সয়াবিনগুলো ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এভাবে জলের সাথে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সয়াবিনগুলোকে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট সময় নিয়ে।
এই সময় আমি গ্যাসের হিটটা মিডিয়াম টু হাইয়ের কাছে করে রেখেছি। আমি 8 মিনিট পরেই ঢাকাটা খুলে নিলাম। দিয়ে এবার সয়াবিনগুলো নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সয়াবিনগুলো রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আবার সয়াবিনগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেদিন মাছ মাংস থাকবে না সেদিনকে এভাবে সয়াবিন রান্না করে খাবেন, খেতে খুবই ভালো লাগে। এটা হাই প্রোটিন, খাওয়া খুবই ভালো, আর এটা ভাতের সাথে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। দেখুন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের হিটটা অফ করে দিলাম। পুরোপুরি আমার সয়াবিন আলু রান্না হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আমি আজকে আলু সয়াবিনের তরকারি খুব সহজভাবেই রান্না করে আপনাদের দেখালাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।